নমস্কার, দেখছেন বলো কি জানতে চাও। আমি সায়ন আপনাদের সঙ্গে। কলকাতা মেট্রোর লেটেস্ট আপডেট দিতে গেলে এতদিন আমরা ইস্ট ওয়েস্টের কথা বলতাম, কিন্তু এই মুহূর্তে ইস্ট ওয়েস্ট রুট একটি সচল রুট। হাওড়া থেকে সল্টলেক সেক্টর 5 জুড়ে গেছে, ভিড়ও চোখে পড়ার মতন। কিন্তু এইবার বাকি গুরুত্বপূর্ণ রুটগুলো কবি সুভাষ থেকে বিমানবন্দর পর্যন্ত, আবার নোয়াপাড়া থেকে বারাসাত পর্যন্ত এবং জোকা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত। আজকের এপিসোডে জানবো এই প্রত্যেকটি কর্মরত রুটের কোথাকার কি খবর। আসি কবি সুভাষ থেকে এয়ারপোর্ট রুটে। এই মুহূর্তে কবি সুভাষ থেকে বেলেঘাটা পর্যন্ত কিন্তু মেট্রো পরিষেবা চালু আছে, কিন্তু এটা এখনো ততটা লাভবান হবে না যতক্ষণ না পর্যন্ত পুরো স্ট্রেচটা জুড়ে যাচ্ছে এবং মানুষের কাছে এটি কার্যকর হয়ে উঠছে। এখন সবথেকে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে চিংড়িহাটা ক্রসিংয়ের ৩৬৬ মিটারের ভায়াডাক্ট বসানোর কাজ। ২০২৫-এর মাঝামাঝি খবর এসেছিল রেল বিকাশ নিগম লিমিটেড অর্থাৎ RVNL ও মেট্রো কর্তৃপক্ষ, রাজ্য ও পুলিশের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত হয়েছে চিংড়িহাটা ক্রসিংয়ে কাজ শুরু করার জন্য সব বাধা মিটে গেছে। আদালতের হস্তক্ষেপের পর দুই কর্তৃপক্ষ অর্থাৎ মেট্রো কর্তৃপক্ষ এবং রাজ্য সরকারের তরফ থেকে রাজ্য পুলিশের মধ্যে আলোচনা হয়েছে এবং ঠিক হয়েছে ৩৬৬ মিটার অংশের কাজ খুব তাড়াতাড়ি শেষ করা যাবে। খবর আসে যে ২০২৫-এর শেষের দিকে নভেম্বরে এই রুটের কাজ করা যাবে, দুর্গাপুজো এবং কালী পুজো শেষ হয়ে গেলে। কিন্তু এবার বিষয়টা হলো, এবার বছর শেষ হতে চলেছে, দুর্গাপুজো কালী পুজো শেষ হয়ে এবার ক্রিসমাস আসতে চলেছে। তাহলে কি এই রুটের কাজ পিছোতে এবার ২০২৬? কারণ এই গোটা রুট সেক্টর 5 পর্যন্ত পৌঁছতে না পারলে কোনোভাবেই লাভদায়ক হবে না। এবার জেনে নেওয়া যাক এই জটটা কোথায় ছিল। জানিয়ে বলো কি জানতে চাও আগে একটি ভিডিও বানিয়েও ছিল। মূলত চিংড়িঘাটা ক্রসিংয়ে দিনের বেলা কাজ চললে প্রচুর যানজট হবে, তার উপর এই ব্যস্ত জায়গা বন্ধ রাখা কার্যত অসম্ভব। রাজ্য সরকারের তরফ থেকে মেট্রোকে জানিয়ে দেওয়া হয় তারা আগে মাটির নিচ থেকে আন্ডারপাস তৈরি করুক, যাতে মানুষ চলাচল করতে পারে। রাজ্য সরকারের এই প্রস্তাব মাথায় রেখে মেট্রো কর্তৃপক্ষ থেকে জানানো হয় তারা কয়েকটা নাইট ব্লক পেলেই এই কাজ শেষ করতে পারবে। আর এই বচসার জেরেই সময়ের পর সময় অতিবাহিত হচ্ছিল, আর যেমন বলা তেমন কাজ। পশ্চিমবঙ্গে দুই সরকারের মধ্যে কোনোভাবেই সমন্বয় তৈরি হয় না, কাজেই বিষয়টি পৌঁছয় আদালত পর্যন্ত। দায়ের করা হয় পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন। এভাবেই বাইপাসের ওপর দিয়ে গড়িয়ে যাচ্ছে গাড়ি, কলকাতার আকাশের ওপর দিয়ে ভেসে যাচ্ছে মেঘ, এমনকি জেগে ওঠা আগ্নেয়গিরির ধূলিকণাও। আগ্নেয়গিরি জেগে গেলেও রাজ্য প্রশাসন জাগতে নারাজ। সম্প্রতি রেল বিকাশ নিগম লিমিটেডের প্রকল্প নিয়ে গঠিত জট নিয়ে কাজ শুরু করার বিষয় ছিল, তবে ৫ই ডিসেম্বর ২০২৫-এ ক্যালকাটা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে তলব করেছে। এর কারণ চিংড়িঘাটা মেট্রো প্রকল্প এখনো কেন মুক্ত হয়নি তা জানার জন্য। একদিকে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই সমস্যা তুলে ধরা হয়েছে। অশ্বিনী বৈষ্ণব সম্প্রতি লোকসভায় জানিয়েছেন চিংড়িঘাটায় ৩৬৬ মিটার ভায়াডাক্ট গ্যাপ পূরণের জন্য ট্রাফিক ব্লক এবং ট্রাফিক ডাইভারশন করতে হবে, কিন্তু পুলিশের NOC এখনো পাওয়া যায়নি। মানে হলো, প্রথম দফায় জানা গেল সমস্যা মিটে গেছে, আবার দ্বিতীয় দফায় কেউ কারো প্রশ্নের উত্তরই দিচ্ছে না। স্বামী স্ত্রীর মাঝে মাঝে গোসা হলে যেমন হয়, ব্যাপারটা অনেকটা সেই রকম। এখন বিষয়টা এরকম দাঁড়িয়েছে যে রাজ্য প্রশাসন মানুষের সেফটি নিয়ে খুব চিন্তিত। যদিও আরজিকর ঘটনার পরে পুলিশ প্রশাসনকেই মানুষের কাছে আশ্রয় চাইতে দেখতে পাওয়া গেছিল, কিন্তু তাদের এখন এত এই চিন্তার বিষয়টা কি? এই বাইপাস চিংড়িঘাটা ক্রসিং একদম হেভি ট্রাফিক এলাকা। কাজের সময় রাস্তা বন্ধ করতে হলে জনপরিবহন, যানজট, নিরাপত্তা সহ অনেক বিষয় মাথায় রাখতে হবে। কিন্তু পুলিশের তরফ থেকে NOC ও অল্টারনেট ডাইভারশন রোডের ফিটনেস সার্টিফিকেট এখনো আনুষ্ঠানিকভাবে পাওয়া যায়নি। এদিকে সরকারি এবং আধিকারিক স্তরের সমন্বয় ও অনুমোদন এখনো পুরোপুরি সমাধান হয়নি, তাই কাজ শুরুর নির্ধারিত নভেম্বর উইকেন্ড পরিকল্পনাও কার্যকর হয়নি। হাইকোর্ট যে PIL হয়েছিল
সেই মামলায় আদালত নির্দেশ দিয়েছে যে যদি কোনো ধরনের নতুন বাধা আসে তা আদালতে জানাতে হবে, মানে দ্রুত প্রতিবেদন দিতে হবে। পাশাপাশি রেলমন্ত্রী ও কেন্দ্রীয় রেল বিভাগ সহ যুক্ত প্রশাসনিক দফতরগুলোর প্রতিক্রিয়া এসেছে, অর্থাৎ কেন্দ্র ও রাজ্য উভয় পক্ষেই কাজের জন্য সহযোগিতা বাড়াতে হবে। তবে প্রকৃত বাস্তবায়ন আমরা কবে দেখতে পারব সেইটা আমাদের কাছে এখনো কল্পনার বিস্কুটের মতন। নিরাপত্তা, যানজট, চাপ, সত্যি এগুলো বড় বিষয়, কিন্তু ৩৬৬ মিটারের জন্য এই গোটা প্রকল্পের কাজ এতদিন ধরে বাধাপ্রাপ্ত হবে, এর পিছনে কেমন একটা অন্য গন্ধ আসছে। বিরক্ত হলে আমরা তো মুখ খুলবই। এদিকে জোকা থেকে এসপ্ল্যানেড রুটে ৭.৭৪ কিলোমিটার ইতিমধ্যেই চালু হয়েছে, অর্থাৎ জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত। বাকি ৬.২৬ কিলোমিটার এখনো অসম্পূর্ণ, কিন্তু কাজ চলছে। আচ্ছা, এই রুটে বিলম্বের কারণ কি? ওই ল্যান্ড অ্যাকুইজিশন। পশ্চিমবঙ্গে কোনো ইনফ্রা প্রজেক্টের ক্ষেত্রে, অর্থাৎ ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড প্রজেক্টের ক্ষেত্রে আগত বাধার কারণ চোখ বন্ধ করে বলা যায়। সম্প্রতি একটি খবর এসছে যে একটা বড় বাধা দূর হয়েছে। এই রুটের পথের মাঝখানে পড়ছিল একটা বড় বাধা, সেটা হলো কনসুলেট জেনারেল অফ নেপালের জমি। এই জমি আদান প্রদানের চুক্তির কাজ শেষ হয়েছে এবং সম্প্রতি এই খবরও এসছে যে টিবিএম এর প্রথম পর্যায়ের কাজ শেষ হয়েছে। এদিকে দ্বিতীয় পর্যায়ের টিবিএম এর কাজ শুরু হয়েছে খিদিরপুর থেকে ভিক্টোরিয়া রুটে। মোমিনপুর থেকে এসপ্ল্যানেড পর্যন্ত এই রুটের কাজ করছে লারসন অ্যান্ড টিউব্রো। মাঝে মাঝে এই ইনফ্রা আপডেট দিতে গেলে এটা বুঝতে পারি না যে এটা ইনফ্রা আপডেট না কোথায় কোথায় জমিজট হয়েছে সেই আপডেট। তাহলে আপনাদেরকে জমিজটের আরও একটা গল্প শোনাই। মাফ করবেন, মেট্রো রুট মানে আরও একটা মেট্রো রুটের গল্প শোনাই। নোয়াপাড়া থেকে বারাসাত পর্যন্ত একটি রুট আছে, যাতে সম্প্রতি নোয়াপাড়া থেকে বিমানবন্দর পর্যন্ত মেট্রো চলছে। এবার সেই রুটটি বিমানবন্দর থেকে বেরিয়ে পৌঁছবে বারাসাত পর্যন্ত, কিন্তু আপাতত মাইকেল নগরের কাছে এসে গোটা বিষয়টা থমকে গেছে। কারণ নিউ ব্যারাকপুর পেরিয়ে তার বারাসাতে যেতে কত সময় লাগবে তা এখনো আমাদের কল্পনার বাইরে। তার কারণ মাইকেল নগরের পরে নিউ ব্যারাকপুর থেকে বারাসাত পর্যন্ত মাটির নিচে রয়েছে প্রচুর সমস্যা। কোথাও পুনর্বাসন দিয়ে জমি অধিগ্রহণ করতে হবে, আবার কোথাও মাটির নিচে রয়েছে জলের পাইপলাইন। তো আগে সেই জলের পাইপলাইন স্থানান্তরিত করতে হবে, তারপরে মাটি খোঁড়া বা পিলার বসানোর কাজ হবে। আপাতত এই রুটে মেট্রো যেহেতু দমদম ক্যান্টনমেন্ট স্টেশনকে ছুঁচ্ছে, তাই বারাসাত বা আরও শহরতলি থেকে আসা মানুষ এইখানে এসে কিন্তু মেট্রো ইন্টারচেঞ্জের সুবিধা নিতে পারেন। বাকি কল্পনার জগতে যাওয়ার গাড়ি আমরা এখানেই থামালাম, আর এগুলোই হলো কলকাতার বিভিন্ন মেট্রো রুটের লেটেস্ট আপডেট। ভিডিওর শেষে আবারও বলবো, র্যাপিড ট্রানজিট সিস্টেমটা যে কোনো শহরকে গতি দেয়, গতি আনে অর্থনীতি, এবং অর্থনীতি বাড়ায় বিনিয়োগ, এবং মানুষকে সময়ের সাথে দৌড়তে শেখায় এবং মানুষের জীবনযাত্রাকে আরও দ্রুত করে। তাই রাজ্যের দায়িত্ব রাজ্য সরকারের হাতে, আর এই সমস্ত মেট্রো প্রকল্প তারা নিজেদের হাতে না রাখলেও এগুলোর কাজ যাতে দ্রুত শেষ হয় সেই বিষয়টা সবার আগে দেখা তাদের প্রধান ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে। যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করি। ভিডিওটি সম্পর্কে আপনার মতামত কমেন্টে লিখে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল বাটনটা প্রেস করতে ভুলবেন না, যাতে এই ধরনের ভিডিও আপলোড হলেই বা এই সমস্ত আপডেট আসলেই আপনার কাছে সবার আগে খবর যায়। বলো, কি জানতে চাও?